আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, পড়ান, ডাক্তার বানাবেন, বানান, আমাদের অবশ্যই দরকার আছে। কিন্তু আপনার সন্তানকে পাশাপাশি যদি পবিত্র কোরআনের শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তান হতে পারে একজন ডাক্তার, আপনার সন্তান হতে পারে একজন ইঞ্জিনিয়ার, আপনি হতে পারেন একজন সায়েন্টিস্ট, কিন্তু আপনি যতই বড় বিজ্ঞ মানুষ হন না কেন, আপনার অন্তরে যদি কোরআনের শিক্ষা না থাকে, অতএব আপনি প্রকৃতপক্ষে শিক্ষিত মানুষ না। ঠিক কিনা বলেন? আমরা সবাই জানি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রকৃতপক্ষে সুশিক্ষিত হওয়ার জন্য পবিত্র কোরআনের এলেমটা, পবিত্র কোরআনের জ্ঞানটা আমাদের জন্য আবশ্যক। আবার নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদেরকে অন্তত পবিত্র কুরআনুল কারীমটা যেন আমরা দেখে থেকে পড়তে পারি, এই এলেমটা আমাদের অর্জন করা দরকার আছে না? কোন ব্যক্তি যদি পবিত্র কুরআনুল কারীম আমল করতে পারে, কোন ব্যক্তি যদি পবিত্র কুরআনের সূরাতুল মুলক রাতের বেলা সে যদি তিলাওয়াত করতে পারে, হাদিস শরীফের ভিতরে আসছে যেই ব্যক্তি প্রতিদিন সূরাতুল মুলক পাঠ করবে, সে ব্যক্তি যখন কবরে যাবে তার কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কুরআনের সূরাতুল মুলক কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করা শুরু করবে, মালিক তুমি একে জান্নাতে দিতে হবে, কারণ তার সম্পর্ক আমি পবিত্র কুরআনের সাথে ছিল, তার সম্পর্ক সূরাতুল মুলকের সাথে ছিল। আমি সূরা মুলক সাক্ষ্য দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে জান্নাতে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে তর্ক করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? পবিত্র কুরআনুল কারীম শিখতে হবে। অন্তত পবিত্র কুরআনুল কারীমটা আমরা অনেকেই পড়তে পারি, কিন্তু সুন্দরভাবে পড়তে পারি না, তাসবিহ তাহলিল গুলো জানি না। আপনাকে চেষ্টা করতে হবে তাসবিহ তাহলিলটা ঠিক রেখে পড়ার ট্রাই করতে হবে। এর আগে আমি আলোচনা করেছি, নামাজের ভিতরে প্রথম নামাজ ভঙ্গের কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। আপনাকে চেষ্টা করতে হবে অন্তত পক্ষে নামাজের ভিতরে অশুদ্ধতা যেন না হয়।